প্রিয় সুযোগ পাবো দর্শক, কিনা। মানে এখন তো এক্সিস্ট করে এখন বিএনপি, এনসিপি, জামাত, যে কোনো দলের নেতা কর্মীরা দেখতে পারেন শরফ আহমেদ জীবন দেশ ও দশের জন্য সাদা কালো পোস্টারে থাকতে চায়। না, আমি শুভকামনা। কৃষকদের জন্য কাজ change the করতে topic, change চাই। the topic, হ্যাঁ, এটার জন্য শুভকামনা। এটার জন্য কোনো দলীয় সাইনবোর্ড লাগবে না তো না। আমার কিন্তু রাজনীতি করার একটা ইচ্ছা আছে, সুপ্ত বাসনা আছে। তো বলে ফেলেন না। এর আগে যদিও আমি আওয়ামী সরকারের সময় আমি প্রত্যেককে জিজ্ঞাসা করছি এমপি হবেন কবে, এমপি হবেন কবে। না ওইটা না, আমার আসলে যেটা হয়েছে কি যে আমি ব্যক্তিগতভাবে ধরেন ওনার মন্ত্রী হওয়াটা হয়তো আমি চাই না ব্যক্তিগতভাবে। আমি নিজেও চাইনি। হ্যাঁ, আমি হয়তো ব্যক্তিগতভাবে চাই না, কিন্তু ওনাকে না করার রাইটস তো আমার নাই। না, সেটা কারণ এটা ওনার চয়েস, রাইট রাইট। তাই না? আপনার সাথেও ওনার খুব ভালো সম্পর্ক, সো আমরা কি এটা বলবো যে না আপনি এটা হয়েন না? যার যার মতো করে, যার যার মতো করে। কিন্তু আমি একজনকে বলছিলাম, রাত ৮টা with তানভীর তারেক। আমি ব্যক্তিগতভাবে ধরেন ওনার মন্ত্রী হওয়াটা হয়তো আমি চাই না ব্যক্তিগতভাবে। আমি নিজেও চাইনি। হ্যাঁ, আমি হয়তো ব্যক্তিগতভাবে চাই না, কিন্তু ওনাকে না করার রাইটস তো আমার নাই। না, সেটা কারণ এটা ওনার চয়েস, রাইট রাইট। তাই না? আপনার সাথেও ওনার খুব ভালো সম্পর্ক, সো আমরা কি এটা বলবো যে না আপনি এটা হয়েন না? যার যার মতো করে, যার যার মতো করে। কিন্তু আমি একজনকে বলছিলাম, শিল্পী সত্তার এক একজনের এক এক রকম ভাবে দেখে। হ্যাঁ মানে এটা আমার কিন্তু রাজনীতি করার একটা ইচ্ছা আছে, সুপ্ত বাসনা আছে। তো বলে ফেলেন না। এর আগে যদিও আমি আওয়ামী সরকারের সময় আমি প্রত্যেককে জিজ্ঞাসা করছি এমপি হবেন কবে, এমপি হবেন কবে। না ওইটা না, আমার আসলে যেটা হয়েছে কি যে আমি তো ছোটবেলায় আমি না বুঝে ছাত্র ইউনিয়ন করতাম ক্লাস 9 থেকে। আচ্ছা আচ্ছা। তারপরে ইউনিভার্সিটিতে আসার পরে আর আমি সেটার আর কন্টিনিউ করি নাই। আমার ওই যে আর্ট কালচারটাই আমার মনে হচ্ছিল যে আমার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি তো গ্রামে বড় হয়েছি, কৃষকদের সাথে বড় হয়েছি, আমার বাবা কৃষক ছিলেন। তো আমাদের দেশে কৃষকরা খুব বঞ্চিত এবং এই কৃষকদের জন্য কেউ কিছু করে না। সো আমার যদি কোনো সুযোগ থাকতো এবং কোনো যদি সুযোগ পাই এবং আমার যদি টাকা পয়সা থাকতো, মানে টাকা পয়সা মানে কি যে আমার বউ বাচ্চা সার্ভাইভ করার মতো থাকতো, তাইলে আমি সব কিছু ছেড়ে ছুড়ে আমি কৃষকদের সাথেই থাকতাম। তো এইটা আমি করতে চাই আসলে। আমি জানি না সুযোগ পাবো কিনা। মানে এখন তো এক্সিস্ট করে এখন বিএনপি, এনসিপি, জামাত, যে কোনো দলের নেতা কর্মীরা দেখতে পারেন শরফ আহমেদ জীবন দেশ ও দশের জন্য সাদা কালো পোস্টারে থাকতে চায়। শুভকামনা। কৃষকদের জন্য কাজ change the করতে topic, change চাই। the topic, হ্যাঁ, শুভকামনা। এটার জন্য কোনো দলীয় সাইনবোর্ড লাগবে না তো? না, অবশ্যই আপনার রাজনীতি করার ইচ্ছা অভিপ্রায় অন্যায় কিছু না। হ্যাঁ, এটা আপনি বলেছেন, এটা আপনি অন্যায় কেন হবে? আপনি রাজনীতি করেন না, আপনি রাজনীতির বাইরে না, রাজনীতি আপনাকে চালনা করে। এক্স্যাক্টলি। সো আমি তো রাজনীতি করি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি তো রাজনীতি করি। সেটা তো হ্যাঁ, আমরা রাজনীতির ভেতরেই থাকি। রাজনীতির ভিতরে থেকে মাঝে মাঝে আমাদের রাজনীতিবিদদের দেখে সোকল লজ্জাবোধ হয় আমাদের, এই জন্য আমরা চাই না। আমি তো আমার বাচ্চাকে কখনো বলি নাই যে বাবা তুমি কি হবে, আমি মুখ হবো, তুমি হবো না, তুমি রাজনীতিবিদ হও। ঠিক, আমরা তো ওই শিক্ষাটা দিই নাই। কেন রাজনীতিবিদ হইলে কি হবে, কেন রাজনীতিবিদ হবা, এই শিক্ষাটাকে আমরা দেই, স্কুলে দেই, পরিবারে দেই, ব্যক্তিগতভাবে দিই, তাহলে তো আমি দিচ্ছি না। কেন দিচ্ছি না? রাইট রাইট, খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনি তো আবার একটু হালকা প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে অমির অনেকগুলো কাজ করছেন এবং বোরহান চরিত্রটা দারুণ একটা জায়গায় গেছে। এই ধরনের চরিত্র একটা জায়গায় চলে গেলে পরবর্তীতে নিজেকে পোট্রে করতে একটা সমস্যা হয় কিনা, যে ওইটা মানুষ খাচ্ছে, ওর ধারে কাছে একটু শ্যাডো করে আমি একটু নিয়ে রাখি, কারণ পাবলিক সেট হয়ে আছে, আমি ওই অ্যাডভান্টেজটা নিলাম না। মানে সত্যি করে বলেন, সত্যি আমার এইটা আমি তো এতক্ষণ যা বলছি আমি সত্যই বলছি, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। কারণ পোশাকি আচরণ করে এখানে বসে। না না, পোশাক আসন সেটা করতে পারে, আমি কেন করবো? না, আপনি করেন না, আমি জানি। হ্যাঁ, আমার কেন করবো? পোশাক আসন করলে বেশি টাকা দিবেন? তো ওইটা ওই থাকে না, ওই জিনিসটা না, ওইটা আমার মানে ওটা একটা হয়েছে, ওটা ওর মতো থাক না। লাবু কমিশনার হয়েছে, লাবু কমিশনের মতো থাক। আমার এক ডায়লগ হিট করছে যে ওই আমি 1998 সালে 8 পাস করছি, যা এই যুগের MA পাসের সময় ডায়লগ হিট করছে। এটা করুক, ওটা তো মানে আমি তো মানে ওর প্রোডাক্ট এই জায়গাগুলোতে। ওইটাই বলছি যে যেহেতু ওর প্রোডাক্ট, ধরেন আপনি অভিনয় করে ফাটাই ফেললেন বোরহান, কিন্তু সবাই প্রশংসা করছে, অমি তো কাঁপায় দিল আপনারে নিয়ে, কিন্তু নিজে ডিরেক্টর হিসেবে একটু ইয়ে লাগে না, শালার আমি ডিরেক্টর, আমি তো একটা খেলা খেলতে হবে তো আমার। মানে মানুষ তো, মানে আমরা তো মানুষ, হয় এটা হয় না, এই সেটা হয়তো এটা হয়, পিচ্চি পোলা এসে এটা হয়, এটা তো এটা আমি অনেক জায়গায় বলি যে এইটা ঈর্ষা হয়। এই ঈর্ষাটা হচ্ছে ভালো লাগার ঈর্ষা। ভালো করতেছে, এটা আমারও করতে হবে। সো আবার নিজের সান্ত্বনার জায়গা হলো আমি তো আমার মতো করে ভালোই আছি, আমি তো ভালোই করতেছি। আচ্ছা আচ্ছা।
সো এটা মানে কেউ এক ম্যাচে 6 বলে 3টা উইকেট নেবে, কেউ কোনো উইকেটই পাবে না, খালি রান দিয়ে যাবে, আবার আরেকটাই ভালো করবে, এটাই তো। একদমই।